হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। ভিডিওটা শুরু করব আই লিগের নবতম দল ডায়মন্ড হারবার এফসির আপডেট দিয়ে। গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ডায়মন্ড হারবার এফসি ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় নাইজেরীয় তারকা ব্রাইট এনোবাখারকে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। আজকে 90 আর ফুটবলের তরফ থেকে জানানো হয়েছে ব্রাইট এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে ডিল ডান হয়ে গেছে। 1 বছরের একটা চুক্তিতে ব্রাইটকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি নিয়ে আসছে, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে। অর্থাৎ একজন তারকা খেলোয়াড়কে সাইন করিয়ে মরশুমের প্রথমেই কিন্তু চমক দিল ডায়মন্ড হারবার এফসি। তাদের প্রধান লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আসা। ইতিমধ্যেই তারা কিন্তু আই লিগ 3 আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার তাদের লক্ষ্য আই লিগ 3 চ্যাম্পিয়ন হওয়া, এবং এক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম কর্ণপ্য করতে চাইছে না। দল গঠনের কাজে তাদের সক্রিয়তা কিন্তু অন্যান্য দলগুলোর তুলনায় যথেষ্ট বেশি। এরই পাশাপাশি আজকে তাদের তরফ থেকে কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসেছে। পাঞ্জাব এফসির ডিফেন্ডার মেলরয় আসিসিকে তারা কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবার এফসি দল গঠনের কাজে কিন্তু সক্রিয়তার সঙ্গে এগিয়ে চলেছে তাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা চেন্নাইয়ের এফসিকে নিয়ে। চেন্নাইয়ের এফসি তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় কর্নার সিল্ডস তাকে কিন্তু আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। কর্নার সিল্ডস লাস্ট সিজন চেন্নাই এফসির জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মেলে ধরেছিলেন। একা হাতে তিনি কিন্তু দলকে টেনেছিলেন লাস্ট সিজন, তার সঙ্গেই কিন্তু সম্পর্ক ছিন্ন করলো চেন্নাইয়ের এফসি। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন করছে জয় গুপ্তাকে নেওয়ার ব্যাপারে। আজকাল.com-এর তরফ থেকে এই খবরটা ব্রেক করা হয়েছে, যেখানে জানানো হয়েছে একেবারে ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে জয় গুপ্তার ব্যাপারে। একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল জয় গুপ্তাকে নিয়ে আসতে চলেছে ইস্ট বেঙ্গলে, এইরকমই আপডেট রয়েছে। দু একদিনের ভেতরে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সেটাও জানানো হয়েছে এই আপডেটে। জয় গুপ্তার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এবং তিনি লাস্ট সিজনেও যতটা সুযোগ পেয়েছেন এফসি গোয়ার জার্সিতে সেখানে কিন্তু নিজেকে মেলে ধরেছেন। তাছাড়া তিনি কিন্তু ভারতের জাতীয় দলের জার্সি গায়েও খেলেছেন। এইরকম একজন খেলোয়াড়কে ইস্ট বেঙ্গল যদি সাইন করাতে পারে তাহলে তা ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য যথেষ্ট ভালো একটা মুভ হবে। ডিফেন্সে কিন্তু স্টেবিলিটি আসবে। তিনি কিন্তু ব্যাকে অসাধারণ পারফরমেন্স মেলে ধরেছিলেন 2023-24 সিজনে। যদিও লাস্ট সিজনটা জয়গুপ্তা খুব বেশি গেম টাইম পাননি, তবে ইস্ট বেঙ্গলে এলে এই গেম টাইম না পাওয়ার ব্যাপারটা কিন্তু তার কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। এখানে কিন্তু এলে তিনি যথেষ্ট গেম টাইম পাবেন এবং নিজেকে মেলে ধরার আরো একটা সুযোগ পাবেন জয় গুপ্তা। অন্যদিকে ইস্ট বেঙ্গলের সঙ্গে এই মুহূর্তে কিন্তু একজন বসনিয়ার খেলোয়াড়ের লিঙ্ক আপের খবর উঠে এসছে এবং সেটাও কিন্তু যথেষ্ট ভালো স্টেজে কথাবার্তা রয়েছে, এইরকমই আপডেট বেরিয়ে এসছে। বসনিয়ার এই খেলোয়াড়টির বয়স 33 বছর। এই খেলোয়াড়টি কিন্তু বসনিয়ার আন্ডার 20 দলেও খেলেছেন। তাছাড়া বসনিয়া স্লোভাকিয়ার ক্লাবের প্রথম সারির দলগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কিন্তু টপ ডিভিশনে ফুটবল খেলেছেন। 2024-25 সিজনে তার দল কিন্তু নেমে গিয়েছিল সেকেন্ড টায়ারে। সেখান থেকে তিনি কিন্তু তার দলকে আবার ফার্স্ট ডিভিশন অর্থাৎ টপ ডিভিশনে তুলে নিয়ে যান এবং তিনি ছিলেন তার দলের সর্বোচ্চ গোলদাতা। লাস্ট সিজনে 33টা ম্যাচে তার নামের পাশে 8টা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে। 33 বছর বয়সী এই বসনিয়ার সেন্টার ফরওয়ার্ডের খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছে। খেলোয়াড়টি যথেষ্ট ভালো এবং বড় মাপের খেলোয়াড়। বর্তমানে তার মার্কেট ভ্যালু 2.4 করোড়। জেসমিন মেশানোভিক এই খেলোয়াড়টিকেই কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। এখন দেখার ইস্টবেঙ্গল এই ডিলটাকে ডান করতে পারে কি না। এই খেলোয়াড়টিকে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনটাও যথেষ্ট মজবুত হয়ে উঠবে।
একদিকে ডায়মন্ড টাকোস, অন্যদিকে এই জেসমিন মেশানোভিক, এই দুজন কিন্তু যে কোনো ডিফেন্স লাইনের জন্য যে আতঙ্কের সৃষ্টি করবেন সে কথা বলাই যায়, এবং এই প্লেয়ারটি কিন্তু একজন প্রপার নাম্বার 9। এখন দেখার ইস্টবেঙ্গল এই ডিলটাকে কত জলদি ডান করতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের এই ডিলটা সম্পর্কে? তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে। এরপর চলে আসবো সিএফএল এর আপডেটে। সিএফএল এর ফিকচার কিন্তু বেরিয়ে গেছে। সিএফএল শুরু হচ্ছে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে সিএফএল এর ঢাকে কাঠি পড়বে। তবে কলকাতার তিন প্রধান তারা কবে নামছে সিএফএল এর ম্যাচ খেলতে? কলকাতার তিন প্রধানের মধ্যে সিএফএল এ প্রথম খেলতে নামছে ইস্টবেঙ্গল ক্লাব। তারা কিন্তু 27 জুন খেলতে নামছে নৈহাটি স্টেডিয়ামে মেসার্স ক্লাবের বিরুদ্ধে। এরপর খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 29 জুন, যাদের প্রতিপক্ষ পেয়ারলেস, এবং এই খেলাটা হবে 3:30 থেকে ব্যারাকপুর বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের সিএফএল এর প্রথম ম্যাচ খেলতে নামছে 30 জুন, যেখানে তাদের প্রতিপক্ষ পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এবার যদি তিন প্রধানের পুরো ফিকচারটা বলি, তাহলে প্রথমে যদি কথা বলি ইস্টবেঙ্গলের, তাহলে ইস্টবেঙ্গল খেলতে নামছে 27 তারিখ, যেখানে প্রতিপক্ষ তাদের মেসার্স ক্লাব। এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 3 জুলাই, প্রতিপক্ষ সুরুচি সংঘ। এরপর তাদের ম্যাচ রয়েছে 8 জুলাই, প্রতিপক্ষ বেহেলা এসএস। এরপর ম্যাচ রয়েছে 12 তারিখ, যেখানে প্রতিপক্ষ কলকাতা কাস্টমস। 15 জুলাই ইস্টবেঙ্গল খেলবে পাঠচক্রের বিরুদ্ধে, এবং 19 তারিখ ইস্টবেঙ্গল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। অর্থাৎ এই মরশুমের প্রথম ডার্বি ম্যাচ হচ্ছে 19 তারিখ, অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এই মরশুমে প্রথম মুখোমুখি হবে সিএফএল এর ডার্বিতে। এরপর যদি আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের যেটুকু ফিকচার বেরিয়ে এসছে সেই ফিকচারের কথায়, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে 29 জুন পিয়ারলেসের বিরুদ্ধে। এরপর তাদের খেলা রয়েছে 5 জুলাই, যেখানে তাদের প্রতিপক্ষ কলকাতা পুলিশ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে 9 জুলাই, যেখানে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। 13 জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। এরপর 17 তারিখ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে খিদিরপুরের বিরুদ্ধে, এবং 20 তারিখ মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। এবার যদি কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টের সিএফএল এর ফিকচার নিয়ে, তাহলে মোহনবাগান 30 তারিখে খেলতে চলেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। 3 জুলাই তারা খেলবে কালীঘাট স্পোর্টস লাভারের বিরুদ্ধে। 7 জুলাই তাদের ম্যাচ রয়েছে রেলওয়ে এফসির বিরুদ্ধে। 11 জুলাই তাদের ম্যাচ রয়েছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। 16 তারিখ তাদের ম্যাচ রয়েছে কালীঘাট এমএস এর বিরুদ্ধে, এবং 19 তারিখ ডার্বি। তিন প্রধানের যে সূচি সেটা এটাই ছিল। পরবর্তী সূচি কিন্তু ডুরান্ড কাপের পর বের করবে বঙ্গীয় ফুটবল সংস্থা। ডুরান্ড কাপের পুরো শিডিউল দেখেই তারা কিন্তু বাকি ফিকচারটাকে ঠিক করবে, এইরকমই কিন্তু এখন পর্যন্ত আপডেট রয়েছে। মোহামেডান কিন্তু যথেষ্ট একটা কঠিন গ্রুপে রয়েছে। এবার কিন্তু তাদের কাছে প্রেশার অনেক বেশি, বিভিন্ন সমস্যা রয়েছে। লাস্ট সিজনটা যথেষ্ট খারাপ গেছে, সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে চাইবে সাদা কালো শিবির, এবং সেক্ষেত্রে তাদের কাছে এটাই কিন্তু একটা অ্যাসিড টেস্ট বলা চলে। সিএফএলটা কিন্তু মোহামেডান চাইবে ভালোভাবে পার করতে, যাতে পরবর্তী যে সময়টা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য আসছে সেটার আগে যেন একটা খোলা বাতাস এবং অক্সিজেন পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।